আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তা হচ্ছে গণক বা জ্যোতিষীদের নিয়ে। যে বিষয়টি আমাদের প্রত্যেকের জানা অতীব জরুরি। আমাদের সমাজে এমন কিছু লোক রয়েছে জ্যোতিষী নামে, গণক নামে, যারা একজন লোকের ভাগ্য বলে দিতে পারে, একজন লোকের ভবিষ্যৎকে বলে দিতে পারে। একজন লোকের কোনো জিনিস চুরি হয়ে গেলে সেই গণক বা জ্যোতিষী লোকের হাত দেখে তার চুরির বস্তু ফিরিয়ে দিতে পারে, প্লেট চালিয়ে চুরির বস্তু ফিরিয়ে দিতে পারে, টাকা হারিয়ে গেলে টাকা নিয়ে এসে দিতে পারে, কে চুরি করেছে তার মুখ আয়নাতে দেখিয়ে দিতে পারে, ইত্যাদি নামে গণক বা জ্যোতিষী এই দুই শ্রেণীর লোক আমাদের সমাজে রয়েছে। এরকম যদি কোনো জ্যোতিষী করে থাকে বা কোনো গণক করে, তাহলে তারা শিরিক করবে, এবং যে ব্যক্তি জ্যোতিষী এবং গণকের নিকট যাবে তারাও শিরিক করবে। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন, যে ব্যক্তি গণক বা জ্যোতিষীবিদের নিকট যাবে এবং তাকে কোনো কথা জিজ্ঞেস করবে, লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লাইলাতান, তাহলে তার 40 দিন ইবাদত কবুল হবে না। আপনি যদি কোনো গণকের নিকট যান, যে যদি আপনি ভাগ্য নির্ধারণ করে নিয়ে আসেন, ভবিষ্যতে কি হবে আপনার এই কথা যদি জেনে আসেন, কোনো জিনিস হারিয়ে গেলে যদি গণকের নিকট গিয়ে, জ্যোতিষীবিদের নিকট গিয়ে যদি সেই জিনিসটা যদি আপনি ফিরিয়ে নিয়ে আনার জন্য যান, তার সাথে যদি কথা বলেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 40 দিনের সালাত কবুল হবে না। হাদিসটি আপনি সহিহ মুসলিম হাদিস নম্বর 2230 নম্বর পেয়ে যাবেন। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তারা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীবিদের নিকট আসলো এবং তার বলা কথার প্রতি বিশ্বাস করলো, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, কোরআন মাজিদ নাজিল হয়েছে, তাকে অস্বীকার করলো। তাহলে আপনি যদি কোনো গণকের কথায় বিশ্বাস করেন, আপনি যদি কোনো জ্যোতিষীবিদের কথায় বিশ্বাস করেন, যদি তার দেওয়া হাতের রাশি দেখে ভাগ্য নির্ধারণকে যদি বিশ্বাস করে নেন, টিয়া পাখি দিয়েই খবর পাঠিয়ে দিল, ভাগ্য নির্ধারণ করে দেয় টিয়া পাখির মাধ্যমে, সেটা যদি বিশ্বাস করে নেন, গণকের নিকট হারিয়ে যাওয়া বস্তু যদি আপনি জানতে চান, এরকম যদি তার নিকট কথা বলেন, তাহলে আপনার 40 দিন ইবাদত কবুল হবে না। এবং তার কথায় যদি আপনি বিশ্বাস করেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে কোরআন মাজিদ, তাকে অস্বীকার করে ফেললেন। অতএব যারা গণকের নিকট যাচ্ছে, যারা গণকের কথায় বিশ্বাস করছে, যারা জ্যোতিষীদের নিকট যাচ্ছে, যারা জ্যোতিষীদের কথায় বিশ্বাস করছে, তারা প্রত্যেকেই শিরিকের সাথে নিয়োজিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না। অতএব আসুন আমরা জ্যোতিষীদের না যাই, আমরা গণকের কাছে না যাই। ভাগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।